আমাদের ক্যাম্পাসে। আয়শা, এবার বল ট্রুথ না ডেয়ার? ট্রুথ। এই না না, এবার তো ডেয়ার নিতেই হবে। কি বলিস তোরা? সেটাই, এবার ডেয়ার নিতেই হবে। হ্যাঁ আপু, এবার তোমার ডেয়ার নিতেই হবে। ওকে ডিয়ার, কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। আরে ওই সিরিয়াস? আমি স্মোক করব? নো ওয়ে। ডেয়ার ইজ ডেয়ার, রাইট? কাম অন, বাট ডোন্ট ব্রেক দ্য সার্কেল। ওকে লেটস ট্রাই। কি করে খাস এসব চাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয়, আমি সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আশেপাশের মানুষজন দেখছে যাচ্ছে, কিন্তু কেউ কিছুই বলছে না, কেউ থামাচ্ছে না, কিচ্ছু না, যেন এটাই স্বাভাবিক, এটাই অ্যাকসেপ্টেড। কিন্তু আমার কাছে দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, Not accepted. এক্সকিউজ মি, হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কি স্টুডেন্ট? তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট, অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। ওকে ফাইন, গো হেড, করেন কমপ্লেইন। আমি ইব্রাহিম, জার্নালিজম স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি সরি, দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেয়ার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো, ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলে? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মাঝাল আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক, ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি কি হয়েছে? মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে, কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না? না, যা খুশি করেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিই। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড, ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তার মা না যেন কত ভালো মনে মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে, ছেলেটা কি দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই।
আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারেলি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? ভাই, কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ সেটাই, হাতে আর খুব বেশি সময়ও নাই। আচ্ছা সুমিত, হ্যাঁ ভাই, তোর কি মনে হয় পুলিশ কি মার্ডারার পর্যন্ত পৌঁছাইতে পারবে? যেইভাবে ইনভেস্টিগেশন করতেছে আমার মনে হয় না পসিবল। হ্যাঁ আমারও তাই মনে হয়। ভাই, হয়েছে কি তোমার ভাই? ডক্টর, আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। মানে ব্রেন কমন দিতে পারছে না শরীরকে, তবে একটা ভালো দিক আছে। কি ভালো দিক? উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। মাঝে মাঝে ওর চোখে একটু স্পার্ক আসে, মানে ইমোশনাল রেসপন্স সিস্টেম অ্যাক্টিভ আছে। মানে মানে ও বুঝতে পারছে আমি এখানে আছি। হ্যাঁ, তবে এখন আপনাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে ওর মনে ভালো স্মৃতি ফিরিয়ে আনা। ওর পছন্দের গল্প, পছন্দের মানুষ, ভালো লাগার গান, বই, মুভি, যে কোনো কিছু দিয়ে ওর ব্রেন রিকল করতে পারে। সেটার জন্য কতদিন লাগতে পারে? শিওর বলা যাচ্ছে না, কখনো হয়তো একটা কথা থেকে তার রেসপন্স হতে পারে, তবে অনেক চেষ্টা করতে হবে। আমি আজকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, তরল খাবারের সাথে যেভাবে খাওয়াতেন আগের নিয়মে সেভাবেই খাওয়াবেন। থ্যাংক ইউ ডক্টর। বাবা, তুমি যেভাবে ছায়া হয়ে আমার মেয়ের পাশে আছো, সাথে আছো, আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো, তোমার জন্য অনেক দোয়া করি। আল্লাহ যেন তোমাকে সব বিপদ আপদ থেকে হেফাজতে রাখে।